এমনটা নয়, কিন্তু আমার একটা ভাই সে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু লিখে সে ঈদে মিলাদুন নবীর র্যালি মিছিলে জুলুসে হাঁটছিল, এই উদ্দেশ্যে লিখেছিল। তাকে উত্তরপ্রদেশের সরকার, কানপুরের প্রশাসন তাকে এফআইআর করেছে, বন্দি করেছে, এবং তার পক্ষে যারা আন্দোলন করতে নেমেছে তাদের উপরে নানানভাবে জুলুম অত্যাচার চালিয়েছে। এটাকে আমরা ধিক্কার জানিয়ে পুরো বাংলা নয়, বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে, করছি, করব। কেন? দেশের সংবিধানের 25 নম্বর ধারাতে আমাদের অধিকার আছে। আমরা আমাদের ধর্মকে কিভাবে লালন পালন করব, কিভাবে প্রচার করব, কিভাবে ধর্মকে উদযাপন করব, এটাতে দেশ রাষ্ট্র কারো হস্তক্ষেপ করার অধিকার নেই। এ বিষয়ে সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে। তাহলে উত্তরপ্রদেশের সরকার তার প্রশাসনকে দিয়ে দেশের সংবিধানের 25 নম্বর ধারাকে লঙ্ঘন করেছে, পাশাপাশি আমাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছে। এর তীব্র প্রতিবাদ আগামী দিন আরো হওয়া দরকার আছে না নাই? আরো হবে। কিন্তু আমাদেরকে এখানে একটা কথা বুঝতে হবে যে আমি আমার পয়সায় ব্যানার তৈরি করে আমার রসুলকে ভালোবাসি বলার স্বাধীনতা আস্তে আস্তে হরণ হচ্ছে। এই অধিকারটা কেড়ে নিচ্ছে কারা? কাটছে যারা রাজ ক্ষমতার আসনে বসে আছে। তাহলে যখন রাজ ক্ষমতার জোরে আমার ধর্মীয় স্বাধীনতাকে, আমার সংবিধানের অধিকারকে খর্ব করা হয়, তখন তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য শুধু মাঠ ভর্তি করে হাজার হাজার প্রোগ্রাম করলে হবে না। মাঠ ভর্তি করে এটাও মাথায় রাখতে হবে যে পাওয়ারে তারা আমাদের ঘরে ধর্মীয় অধিকার থেকে বঞ্চনা করছে, ধর্মীয় অধিকার হরণ করছে, সংবিধানের অধিকার কেড়ে নিচ্ছে। আমাদের ঘরও লোহা যেমন লোহা কাটে, তাদের প্রতিরোধ করার জন্য আমাদেরও ইমানদার, ন্যায়পরায়ণ, সংবিধান প্রেমিক, মানবতা প্রেমিক, স্বচ্ছ ভাবমূর্তিওয়ালা লিডার, নেতা বানাবার দরকার আছে না নাই? হাত তুলে সাক্ষী দেন আমার কথায় একমত আপনারা? একমত? যদি আজ আমাদের এই লিডার নেতা থাকতো, তাহলে আজকে এর জবাব, ইটের জবাব পাথর দিয়ে দেওয়া যেত। এটা আমাদেরকে ভাবতে হবে, নচেত আগামী দিন আরো আঘাত হবে। নিশ্চয়ই আপনারা জানেন কেন্দ্র সরকার সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে ওয়াকফ কালা কানুন তৈরি করেছে। এই ওয়াকফ কালা কানুন, তাতে এমন কিছু নিয়ম ধারা তারা করতে চাইছে, সেই জায়গায় আস্তে আস্তে আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের ঈদগাহ, আমাদের কবরস্থান, যেটা হাজার হাজার বছর ধরে আমাদের দান করা সম্পদ, যেটা আগামী দিন আমাদের থাকবে না, যেগুলো দখল করে আদানি আম্বানি বড় বড় কোম্পানির হাতে তুলে দেওয়া হবে। তারা সেখানে মসজিদ মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভেঙে, কবরস্থানকে প্লেন করে, খানকাকে প্লেন করে, এমন করে ঈদগাহকে ভেঙে সেখানে বড় বড় শপিং মল, বড় বড় বার, বড় বড় সিনেমা হল, তাদের ইনকামের জায়গা তৈরি করবে। আমি জানতে চাইছি, এটা কি আমার ধর্মের উপরে আঘাত নয়? তাহলে আজকে একজন ভারতবর্ষে দেশ আমাকে ধর্মীয় স্বাধীনতা দিয়েছে, এই দেশকে স্বাধীন আমরা সবাই মিলে করেছি। সেই দেশে ৭৯ বছর পরে কোন কেন্দ্রে সরকার আসবে, সে জোর করে আমাদের ধর্মীয় অধিকারকে, আমাদের মসজিদকে, আমাদের মাদ্রাসাকে, আমাদের খানকা কবরস্থানকে মিটিয়ে দিতে চাইবে। আর আমরা যদি এখনো না জাগি, না ভাবি, দুনিয়া তো আমাদের বরবাদ হবেই হবে। কিয়ামতের দিন আল্লাহর কাছেও জবাব এর দিতে হবে না? হবে না? আওয়াজ দিয়ে বলুন, দিতে হবে না? হবে না? তাই আপনাদেরকে জাগাচ্ছি, আপনারা জাগুন। কেন্দ্র সরকারের বিরুদ্ধে সে যেমন আইন করেছে,
সুপ্রিম কোর্টে আইনি লড়াইও চলছে, আইনি লড়াই চলবে। তবে এখানে বলে দিই, মুসলমান যাদেরকে মাসিহা মনে করছেন তারা আপনাদের হয়ে লড়াই করছে না, সেই লড়াই করছে যাকে মুসলমানের একদল গালি দেয়, সেই নবী বংশের আওলাদ নওশাদ সিদ্দিকী আজকে সুপ্রিম কোর্টে গিয়ে কেস করছে। সে আপনার আমার ওয়াকাফ মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার জন্য লড়াই করছে, বিজেপির বিরুদ্ধে লড়াই করে কেস করছে, সুপ্রিম কোর্টে আজকে সে মামলা চালাচ্ছে।